আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নিয়তটা আল্লাহর জন্য হয় না। অনেকে পশু কোরবানি দেন, চিন্তা করে যে আমি এত টাকাওয়ালা লোক, আমি কোরবানির সময় কোরবানির হাটে যাব, সবচাইতে বড় পশুটা আমি ক্রয় করব, আমার পিছনে মিডিয়ার লোক ঘুরবে, ক্যামেরা হবে, ভিডিও হবে, নেট জগতে ছড়িয়ে যাবে, আমি কত লক্ষ টাকায়, কত লাখ টাকায় আমি গরু কিনেছি আর সেই গরু দিয়ে কোরবানি দেব। বিশ্বাস করুন, আপনার কোরবানি বিন্দুমাত্র আল্লাহর কাছে মঞ্জুর হবে না। কারণ আপনি যেটা চেয়েছেন সেটা আপনি পেয়ে গেছেন। মানুষ তো আপনাকে বাহবা দিয়েছে, জেনেছে, আপনার প্রশংসা করেছে। অনেকে আছেন গরু কোরবানি দেন, এরপর মনে মনে ভাবেন যে আমার যে আত্মীয় স্বজন, আমি যদি কোরবানি না দেই, গোশত কিনতে গেলেও যেই পরিমাণে টাকা খরচ হবে তার চাইতে কোরবানি দিলে টাকা কম খরচ হবে, সেই চিন্তা করে আপনি কোরবানি দিতেছেন। বিশ্বাস করুন, আপনার কোরবানি কবুল হবে না আল্লাহর কাছে, একেবারেই কবুল হবে না। আপনার কবুল তো হবেই না, আপনি যদি কারো সাথে শেয়ারে দেন তাদের কোরবানিও কবুল হবে না। এরপর অনেকে আছে নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, অনেকে ভাবে যে নতুন মেয়ে বিয়ে দিলাম, মেয়ের শ্বশুর বাড়ির লোক যদি জানে যে মেয়ের বাবা তো কোরবানি দেয় না, সে তো দরিদ্র, তাহলে আমার ব্যক্তিত্ব নষ্ট হবে, এই চিন্তা করে কোরবানি দেয়। আপনার কোরবানি কবুল হবে না, বিন্দুমাত্র আল্লাহর কাছ থেকে আপনি কোনো ফায়দা পাবেন না। সুতরাং এই সমস্ত নিয়ত ছেড়ে দিন। আপনার কোরবানির গরুর গোশত আপনি খাবেন, আপনার সন্তান খাবে, আপনার আত্মীয় স্বজন খাবে। আল্লাহের রক্ত নিবেন না, গোশত নিবেন না, হাড্ডিও নিবেন না। আল্লাহর কাছে শুধু ওটাই শুধু কবুল হবে যে আপনি আল্লাহর জন্য কোরবানি দিয়েছেন, আল্লাহর আদেশ করেছেন, আপনি সেই আদেশ পালন করেছেন। সেটা নিয়তটা কি সঠিক ছিল নাকি, আল্লাহর জন্য ছিল নাকি, এইটাই আল্লাহ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, সেজন্য আমি বলবো, যারা কোরবানি আমরা দিচ্ছি তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন দেই, এটা যেন আমাদের সঠিক নিয়তের হয়। আর দ্বিতীয়টা হলো, আমাদের প্রত্যেকটা ইবাদতের জন্য আমার উপার্জনটাকে হালাল হতে হবে। আপনি যত লক্ষ টাকায়, কোটি টাকায় আপনি কোরবানি দেন, আপনার উপার্জনের মধ্যে এক পয়সা হারাম ছিল, আপনার এক পয়সারও আপনার বিন্দু মাত্র সওয়াবের আশা আপনি করতে পারেন না, আপনার কোরবানি হবে না। শুধু আপনারটা না, যারা আপনার সাথে শেয়ারে দিচ্ছেন তাদের কোরবানিও হবে না। শেয়ারে কোরবানি দিচ্ছেন তাদের খুব সতর্কতার সাথে কোরবানি দিতে হবে। এমন ব্যক্তির সাথে আপনি কোরবানি দিবেন না যে ঘুষখোর, এমন ব্যক্তির সাথে আপনি কোরবানি দেবেন না যে সুদখোর, এমন ব্যক্তির সাথে আপনি কোরবানি দিবেন না যে এনজিওর সাথে জড়িত আছে। আমাদের সমাজে, বিশেষ করে গ্রামে তাকালেই দেখা যায় প্রায় ঘরের ভেতরে এনজিওর ঋণ, কিন্তু তারা এনজিওটাকে একেবারে হালাল মনে করতেছেন, অথচ আল্লাহ তাআলা এটা হারাম বলেছেন। এটার মস্ত বড় গুনাহ মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, অতএব আমরা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব, তাহলে আমাদের নিয়ত যেন সঠিক হয়, আমাদের উপার্জন যেন সঠিক হয়। আমাদের নিয়ত যদি সঠিক হয়, আমাদের উপার্জন যদি সঠিক হয়, তাহলেই আমরা আল্লাহ তাআলার নামে যে কোরবানি দেব, সেই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। এছাড়া আল্লাহ তাআলার থেকে পুরস্কার আশা করা একেবারেই বোকামি। সুতরাং আমি আমার ভাইদেরকে বলবো, যারা কোরবানি দিতেছেন, এককভাবে দিলেও আপনার নিয়ত এবং কোরবানি দেওয়ার যে সম্পদ সেটা যেন সহি হয়।
এরপর যারা শেয়ারে দিতেছেন তারা লক্ষ্য করবেন কোন সুদখোর, ঘুষখোর, এরপর কোন এনজিওর থেকে লোন নিয়েছে, যাদের উপার্জন অবৈধ, এমন ব্যক্তির সাথে দিবেন না। এমন ব্যক্তির সাথে আপনি যদি 100% হালাল টাকা দিয়া 100% সহি আল্লাহর নিয়তে যদি আপনি কোরবানি দেন, তবুও হবে না। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু আল্লাহর জন্য। তেমনই যেন আমার আপনার কোরবানি হয়। আল্লাহ তাআলা সকলকে সেইভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।